আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইট বিডি। আজকের ভিডিও হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন নিয়ে। তবে আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে থাকবে। গিভঅ্যাওয়েটা হচ্ছে আমি একটা লাইটেনিং পোর্টের অরিজিনাল ইয়ারফোন গিফট করব। এটা ইউএস থেকে আনা এবং এটা মার্কেট প্রাইস 4,000 টাকা। তো এটা আমি গিভঅ্যাওয়ে করবো এবং গিভঅ্যাওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন এটা নিয়ে ভিডিওর ভিতরে ইনডিটেলস কথা বলবো। তো আজকে যেহেতু কোশ্চেন অ্যান্সার কিউএনএ, তো আপনাদের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। তো চলেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন করছে হচ্ছে, ভাই আমি আইফোন 14 প্রো ম্যাক্স ইউএস ভেরিয়েন্টে তো সিম, তাহলে কিভাবে অ্যাক্টিভ করে আবার বাংলাদেশে এনে অ্যাক্টিভ করব। ভাই এটা হচ্ছে, যেহেতু আমি বলছি এটা ভাইয়া কমেন্টস করছে বাইরে থেকে আইফোন আনার ওয়েটা কীরকম। তো ভাই যেহেতু সিমটা সাপোর্ট করতেছে, তার মানে হচ্ছে আপনি যখন ইউএস থেকে পারচেস করবেন, তো ওইখানে যেহেতু সিম পাওয়া যায়, আপনি ওইখানে একটা সিম লোকালি একটা সিম অন করবেন। সিমকে অন করবেন, ডিভাইসটা অন করার পরে লোকালি হচ্ছে 5 থেকে 10 মিনিট কল করে তারপরে আনলে ভালো হয়, তাহলে আপনি সেফ সাইডে থাকবেন। এছাড়াও যদি আপনি হচ্ছে কনফার্ম করে নেন যে ক্যারিয়ার লক আছে কিনা যেখান থেকে পারচেস করতেছেন, এবং যদি ফুল পেমেন্ট করে পারচেসটা করে আনা হয়, তাহলে আশাবাদী কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তারপর কমেন্টস, ভাই আইফোনের স্ক্রিন পাসওয়ার্ড ভুলে গেছি, এখন সেটা ঠিক করতে কত টাকা লাগতে পারে? ভাই এটা যদি আপনার আইক্লাউডের পাসওয়ার্ডটা আপনি জানেন, আপনি হচ্ছে রিসেট করতে পারবেন। আচ্ছা, ডিসপ্লে ইস্যু নেই কোন সিরিজে? হ্যাঁ, ডিসপ্লে ইস্যু নেই 12 সিরিজে। আর আমি যদি স্পেসিফিকভাবে বলি, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, এই 4টা মডেল বাদে সবগুলোই হচ্ছে সেফ সাইডে আছে। তার মানে আপনি এই 4টা বাদে যে কোনো ডিভাইস আপনি কিনতে পারতেছেন, আপনার কোনো প্রবলেম হবে না। তারপর সিম লক আইফোন কিনলে কি কোনো প্রবলেম হবে নাকি? হ্যাঁ, সিম লক তো এটা তো বোঝাই যাচ্ছে যে লক, তো এটার প্রবলেম তো অবশ্যই হবে। যা হোক, আইফোনের লক কত দিয়েছিল মনে নাই, এটা নিয়ে আমি একটু আগে কমেন্টস করছি, একটা ভাইয়া সেম কমেন্টস দুইবার করছে। আসসালামু আলাইকুম ভাইয়া, 12 প্রো ম্যাক্স নিতে যাচ্ছি সিঙ্গাপুর থেকে, এখন কি নিউ পাবো কি? ভাই যেহেতু সিঙ্গাপুরে অফিসিয়াল স্টোর আছে, আপনি খুঁজলে পেতে পারেন, তবে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাই আর কোন দেশে ডিসপ্লে নষ্ট হচ্ছে না? ভাই এই প্রবলেমটা কি ঠিক হবে? ভাই এটাতে কমেন্টস করছে যে 14 প্রো ম্যাক্সের যে ডিসপ্লেটা সমস্যা হচ্ছে, তো এই সমস্যাটা কিভাবে আমরা রিডিউস করতে পারবো? তো হচ্ছে ভাই এটা প্রথমে বুঝতে হবে যে সমস্যাটা কেন হচ্ছে। এটা সফটওয়্যার ড্যামেজ না, এটা হচ্ছে হার্ডওয়্যার ড্যামেজ। তো হচ্ছে হার্ডওয়্যার ড্যামেজ তো সলভ করা সফটওয়্যার দিয়ে সম্ভব না, তো এটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেক কম। তবে আমি একটা লিক থেকে জানতে পারছি যে 14 প্রো ম্যাক্সটা তারা হচ্ছে নেক্সট মানে এই কয়েকদিন পরে আবার নতুন করে লঞ্চ করবে। আমি শিওর না, এটা আমি লিক্স থেকে জানতে পারছি যে হচ্ছে তারা তখন হচ্ছে লাইটেনিং পোর্টের জায়গায় টাইপ সি পোর্ট দিয়ে আনতে যাচ্ছে। শিওর না, আমি আবারও মেনশন করতেছি শিওর না, কালকে আমি রিসার্চ করতেছিলাম তখন দেখলাম। ভাইয়া যদি আপডেট না দিই কোনো সমস্যা হবে না? ভাই কোনো আপডেট যদি আপনি মিস করে যান বা না দেন, অবশ্য কোনো সমস্যা হবে না। এটারও বর্তমান যেহেতু আমরা অনেক প্রবলেম ফেস করতেছি যে আপডেট রিলেটেড, যে আপডেট দিলে ডিসপ্লেতে সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, তো হচ্ছে আপডেট না দিলেই ভালো হয়। ভাই আমি আইফোন নিতে যাচ্ছি, বাজেট 1 লাখ টাকার উপরে, ফোনটা নিলে ভালো হবে প্লিজ রিপ্লাই। আমার ফোনে পিক ভিডিওর জন্য করার জন্য নিতে যাচ্ছি, ফোন রেগুলার ইউজ, এর জন্য কেমন? ভাইয়া আপনার যেহেতু বাজেট 1 লাখ প্লাস, আপনি হচ্ছে 14 প্রোটা এখন বেটার অপশন ছিল, এতদিন ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে সামনের মাসে, অর্থাৎ এখন আগস্ট মাস চলতেছে, সেপ্টেম্বর মাসেই হচ্ছে আপনার 15 সিরিজটা চলে আসবে। তো হচ্ছে আপনি 15 সিরিজটা তখন নিলে হচ্ছে বেটার হবে। যেহেতু 15 সিরিজটা আসার পরে তখন আপনি ডিসিশন নিন, যেহেতু আপনার বাজেট আছে, আপনি টাকা একটু বাড়াইতে লাগেন, তারপরে যে ডিসিশন নিলে আপনার জন্য বেটার হবে। তারপর একটা ভাই কমেন্টস করছে যে ভাই কান্ট্রি লক কি? ভাই কান্ট্রি লক নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এছাড়া আমি আপনাকে শর্টে শেয়ার করতেছি। মনে করেন গ্রামীণ ফোন, আমার দেশে হিসাবে যদি আমি বলি, মনে করেন গ্রামীণ ফোন একটা সেট সেল করতেছে, যে গ্রামীণ ফোনের সিম সহ আপনি সেটা কিস্তিতে পারচেস করতে পারতেছেন। কিন্তু আপনি যে হচ্ছে ওদের সাথে একটা চুক্তিবদ্ধ থাকবে যে আপনি 1 বছরের মধ্যে কিস্তিটা শোধ করবেন, তারপরে সেটটা ফ্রি হয়ে যাবে। এর আগ পর্যন্ত আপনার ওই গ্রামীণ ফোনের সিমটা ব্যবহার করতে হবে, তখন হচ্ছে আপনি সেটটা নিয়ে বাইরে চালাইতে পারবেন না। ঠিক এরকম প্রসিডিওরটাকেই বলা হয় যে যতদিন পর্যন্ত আপনার ওই টাকাটা শোধ না করা হবে, ততদিন পর্যন্ত ওই কান্ট্রি আর ওই সিমের সাথে আপনার সেটা ম্যাচ করানো থাকবে। হ্যাঁ, আইফোন 14 প্রো ম্যাক্স কি কিনা ঠিক হবে এখন? ভাই এখনো পর্যন্ত ঠিক হবে না। আপনার হচ্ছে যেহেতু বর্তমানে হচ্ছে হচ্ছে ডিসপ্লে সেটা প্রচণ্ড পরিমাণে দেখা দিচ্ছে, এত এত দামে একটা ফোন, 1,40,000 টাকা দামের একটা ফোন, তো আপনার এখন রিস্কটা নেওয়া ঠিক হবে না। তো আমার পার্সোনাল সাজেশন থাকবে যে সামনের মাসে 15 প্রো ম্যাক্স বা 15 প্রো বা 15 প্লাস আসবে, তখন আপনি ডিসিশন নেন। তবে এবার 15 প্রো ম্যাক্স না, 15 আল্ট্রাও হতে পারে, এসব কিছু বলা যাচ্ছে না। তারপরে আসুক, যেহেতু আর 1 মাসের মতো সময় আছে, 1 মাসও লাগবে না, সামনের মাসের হচ্ছে 12 তারিখে সম্ভবত তারা লঞ্চ করবে। তো আপনারা একটু অপেক্ষা করুন, তারপরে ডিসিশন, আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন, তখন হচ্ছে আপনাদের আমি ডিসিশনগুলো শেয়ার করবো। হ্যাঁ, ব্যাটারি হেলথ কমে গেলে কি চার্জ কমে যায়? হ্যাঁ ভাই, চার্জ কমে যায়,
কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে, আমি একটু আপনাকে শর্টে শেয়ার করি। এটা আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, আপনারা চ্যানেল একটু খুঁজে আমার চ্যানেলে খুঁজে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আমি আপনাদের কাছে শর্টে শেয়ার করি যে যে ডিসপ্লে আমি কোশ্চেনটা আবার দেখি, ব্যাটারি হেলথ কমে গেলে, সরি ব্যাটারি হেলথ কমে গেলে হচ্ছে ব্যাটারি চার্জ কি কমে যায়? হ্যাঁ, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে, এদের একটা ব্যাটারি সাইকেল থাকে। যেমন আমরা যদি একটা হিসাব করে দেখি যে ওয়ার্ল্ডের সব থেকে দামি ব্যাটারি সেল করা হচ্ছে টেসলার গাড়িতে, মোটামুটি অ্যাভারেজ। এর থেকে আরও অনেক গাড়ি আছে যেগুলো অনেক দামি স্পোর্টস কার আছে, সেটা না ধরে আমরা অ্যাভারেজটা ধরি টেসলা। তো টেসলার গাড়ির ব্যাটারিও হচ্ছে আপনার 5 বছরের লিমিটেড ওয়ারেন্টি দেয়, যে 5 বছরের পরে আপনার এটা চেঞ্জ করতে হবে। ব্যাটারিটা যত ইউজ হবে, ব্যাটারি সাইকেল বলে এটারে, যত ইউজ হবে তত সাইকেল কমতে থাকে। তো হচ্ছে আইফোনের এরকম 500 সাইকেল পূরণ হলে আপনার হচ্ছে 20% ব্যাটারি হেলথ কমে যাবে। তো অবশ্যই কমে যায়, কিন্তু এটা মাইনর আকারে, যেটা আপনার সাধারণ ইউজে আপনি ফিল করবেন না। ভাই আমি একটা স্যামসাং গ্যালাক্সি A54 ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিতে চাই, এটা নিলে কি কোনো সমস্যা হবে? না ভাই, এটা আমি রিসার্চ করে দেখছি যে সেটটা অনেক ভালো, তবে প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হয়, যে এত টাকা দিয়ে আপনি একটা ফোন পারচেস করতেছেন, সেটা প্লাস্টিক বিল্ড, অলমোস্ট মনে হয় 60-65 হাজার টাকা। এটা শুধু আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ লাগছে, এছাড়া আর কোনো প্রবলেম আছে বলে আমার মনে হয় না। যাও, এবার আসি আমি গিভঅ্যাওয়েতে। তো আমি এই লাইটেনিং পোর্টের এটা গিভঅ্যাওয়ে করতে চাচ্ছি। তো এই গিভঅ্যাওয়েটা অংশগ্রহণ করতে গেলে হচ্ছে আপনাদের আমার চ্যানেলটি হচ্ছে ভিডিওটি পুরোটুকু দেখতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, একটা কমেন্টস করতে হবে। তো হচ্ছে যদি 3000 লাইক হয় তখন হচ্ছে আমি এটা গিভঅ্যাওয়ে করবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে এটা আমি গিভঅ্যাওয়ে করার ইচ্ছা আছে আমার। আমি বুঝাইতে পারছি। তারপরে হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি কমেন্টসে হচ্ছে এটা শেয়ার করবো। এটার পারচেস প্রাইস 4000 টাকার মতো পড়ছে, তো আমি 3000 টাকা, 3000 লাইক আমি এক্সপেক্ট করতেছি, তো এটা হলে আমি করার চেষ্টা করব। যা হোক, বা আইফোন 14 প্রো ম্যাক্সে কি ডিসপ্লে ইস্যু আছে? 11 প্রো ম্যাক্সে কি ডিসপ্লে ইস্যু আছে? না ভাই, 11 প্রো ম্যাক্সে ডিসপ্লে ইস্যু নাই। ভাই আমি একটা 14 প্রো ম্যাক্স কিনবো, কী কী করলে আমার ডিসপ্লেটা নষ্ট হবে না, প্লিজ 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 রিপ্লাই দেন। ভাই এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, যে এই 6টা কাজ করবেন না। তারপর এটা যেহেতু মানে হচ্ছে আপনার সফটওয়্যার ড্যামেজ না, এটা হচ্ছে হার্ডওয়্যার ড্যামেজ, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ফল্ট। সো হচ্ছে আপনার তো হচ্ছে আপনার যে কোনো কারণেই হতে পারে, তবে হচ্ছে বেসিক্যালি আমি কয়েকটা বিষয় বলি। প্রথম শর্ত হচ্ছে হিট হতে দিবেন না, প্রথম শর্ত হিট হতে দিবেন না। তারপর হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেটা অফ করে রাখবেন। তারপরে হচ্ছে চার্জ দিবেন 30-80%-এর মধ্যে, মোটা কেস ব্যবহার করবেন না। আর হচ্ছে এভাবে করে মেনটেন করলে মোটামুটি আশা করা যায় যে সেফ সাইডে থাকবেন। আপাতত আপডেট দেওয়া থেকে বন্ধ থাকবেন। তারপর একটা ভাইয়া কমেন্টস করছে যে ভাইয়া আমার 14 প্রো ম্যাক্সে 16.4.1 আপডেট দেওয়া আছে, আমি কিনেছি প্রায় 2.5 মাস, ইউএস ভেরিয়েন্ট। অনেকেরই নাকি আপডেট দিলে বিভিন্ন সমস্যা হচ্ছে, আমি সত্যিই সাহস পাচ্ছি না আপডেট দিতে। যদি একবারে iOS 17 আপডেট দিই তাহলে কোনো সমস্যা হবে? না ভাই, তাহলে কোনো সমস্যা হবে না, ওটা বেটার হবে। 17 আসা পর্যন্ত ওয়েট করুন, আমাদের রিভিউগুলো দেখবেন, তারপর হচ্ছে ডিসিশন নেবেন যে আপনি আপডেট দিবেন কি দিবেন না। তারপর হচ্ছে একটা কমেন্টস করছে আইফোন 14 প্রো ম্যাক্সকে আনলক করা যায়? হ্যাঁ, লক আনলক বাইপাস এই রিলেটেড কোনো কোশ্চেন আমাকে করবেন না, হচ্ছে এই রিলেটেড কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো না, এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। তারপর হচ্ছে ভাই চাইনিজ হোলসেল মার্কেট থেকে ফোন কি আনলে কি কোনো প্রবলেম হবে জানাবেন প্লিজ। না ভাই, কোনো প্রবলেম হবে না, আপনি সেটা দেখে শুনে বুঝে নিলে কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার বুঝতে হবে যে 67% ট্যাক্স দিতে হয় বাংলাদেশের সরকারকে একটা ফোন যদি আপনি পারচেস করে আনেন। দ্যাট মিনস আপনি 1 লাখ টাকার একটা সেট আনলে সেটা সরকারকে আপনার বাস পর্যন্ত আনতে আনার খরচটা বাদেও আপনার 1,67,000 টাকা খরচ পড়বে। এখন আপনি বুঝে দেখেন যে আপনার কোনটা বেটার হয়, আপনার কোনটা সেফ সাইডে হয়। হ্যাঁ, এখন যদি আপনার কথায় আসি, আপনি একটা কথা বলতে পারেন, তাহলে দোকানদারা মনে করেন $1100 একটা সেট, যেটা ধরেন $2200 যদি কনভার্ট করি 1,20,000 টাকা দাম আসে, তো এই সেটটা 1,40,000 টাকা কীভাবে নিচ্ছে? এই সেটগুলো ব্ল্যাকে আসে। তারপর হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স স্ক্রিন ফ্লিকারিং ইস্যু। তো হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স স্ক্রিন ফ্লিকারিং ইস্যুটা যেহেতু প্রচণ্ড আকারে দেখা দিচ্ছে, তো হচ্ছে আপনারা একটু বুঝে মেনটেন করে ইউজ করেন, তাহলে প্রবলেমটা থাকবে না। তারপর আইফোন 14 প্লাসে কি হওয়ার চান্স আছে? না ভাই, আইফোন 14 প্লাসে হওয়ার চান্স নাই। তারপর আসসালামু আলাইকুম ভাই, গত জুলাই মাসে আমার অ্যাপেল স্টোর থেকে আমার 14 প্রো গিফট দিছে, এখন এইটা ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারে? না ভাই, ব্ল্যাক লিস্টেড হবে না, যদি ফুল পেমেন্ট করে কিনে আনা হয় তাহলে ব্ল্যাক লিস্ট হবে না। তারপরে হচ্ছে যদি মনের মতো চালাইতে না পারে তাহলে এত টাকা দিয়ে ফোন কেনার কি দরকার? ভাই আমি আপনার সাথে টোটালি পুরোপুরি একমত। বর্তমানে যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একটা ফোন পারচেস করতেছে 1 লাখ প্লাস টাকা দিয়ে, 1,10,000, 15, 20, 40, 50, 2 লাখ টাকা দিয়ে পারচেস করছে লেটেস্ট মডেলগুলো। তো হচ্ছে এত টাকা দিয়ে পারচেস করছে, তো এত টাকা দিয়ে পারচেস করছে।
তো হচ্ছে এত টাকাতে পারচেস করার পরও যে ডিসপ্লে ইস্যুটা দেখা দিচ্ছে, যার জন্য আমরা পুরোপুরিভাবে সেটটা ইউজ করতে পারতেছি না, সেটটা পুরোপুরিভাবে ইউজ করতে পারতেছি। এটা এর জন্য হচ্ছে কোম্পানির পর থেকে ট্রাস্ট আপনার মতো আমার উঠে যাচ্ছে যে আমি নেক্সট ডিভাইসটা নেবো কিনা। ইভেন একটা সত্যি কথা শেয়ার করি যে আমার 14 Pro Maxটা আমি সেল করে দিয়েছি। ব্যাস, ওদের থেকে আইফোন 14 Pro কিনে আনা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। হ্যালো ভাইয়া, আমি একটা ফোন পারচেস করেছি ইউকে, এর লস্ট মোডে দেওয়া আছে আইক্লাউড লক, এটাকে ওপেন করতে পারবো? না ভাই, এটা ওপেন করতে পারবেন না, এটা হচ্ছে যে অরিজিনাল ওনার সে হচ্ছে এটা লক করে দিয়েছে। আইফোন 14 Pro Max ডিসপ্লে চলে গেলে কি দেশের বাইরে থেকে অ্যাপেল স্টোর থেকে ডিসপ্লে লাগিয়ে দিলে কি সব ডকুমেন্টস থাকবে? জি ভাই, সব ডকুমেন্টস থাকবে, তারা শুধু আপনার ডিসপ্লেটা নিয়ে কাজ করতেছে। আপনার কোনো ক্লাউড ভাঙবে না, আপনার কোনো লক খুলবে না। সিঙ্গাপুরে ভেরিয়েন্ট কি কানাডাতে ইউজ করা যাবে? জি ভাইয়া যাবে। মনে করেন আমি আপনাকে একটু এক্সাম্পল দিই, সিঙ্গাপুর থেকে কিনা অনেকে কানাডাতে যাচ্ছে না, ঘুরতেছে না, তো অবশ্যই যাবে। তারপর হচ্ছে এ ভাই, এটা কোন দেশের? এটা হচ্ছে ভাইয়া UAE ভেরিয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে দুবাই ভেরিয়েন্ট। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন। আর হচ্ছে ভিডিওটা এইটা পাওয়ার জন্য হচ্ছে আপনারা সবাই হচ্ছে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি হচ্ছে গিভঅ্যাওয়ে রেজাল্টটা হচ্ছে আপনাদের কাছে সরাসরি আমি লাইভে এসে কমেন্ট পিকারের মাধ্যমে আমি সবার সামনে সরাসরি শো করব। তো আপনারা হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করে সাপোর্ট করবেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকু। আসসালামু আলাইকুম।